আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আপনাদের সামনে নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। আজ আপনাদেরকে এমন একটা অ্যাপসের সাথে পরিচয় করাবো যে অ্যাপস দিয়ে আপনি যে কোনো ভাষা ট্রান্সলেট করতে পারবেন। যে অ্যাপসটির নাম হচ্ছে গুগল ট্রান্সলেটর। গুগল ট্রান্সলেটর দিয়ে আপনি যে কোনো ভাষা ট্রান্সলেট করতে পারবেন। যেমন বাংলা থেকে ইংলিশ করতে পারবেন, ইংলিশ থেকে বাংলা করতে পারবেন, হিন্দি থেকে বাংলা করতে পারবেন, বাংলা থেকে হিন্দি করতে পারবেন। বিশ্বের যতটা ভাষা আছে প্রত্যেকটি ভাষাকে আপনি ট্রান্সলেট করতে পারবেন এই একটা মাত্র অ্যাপসের মাধ্যমে। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন কাজটি শুরু করি। আর কাজটি শুরু করার আগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসুন এবং বেল আইকনটিতে ক্লিক করুন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে পারেন। তো বন্ধুরা, চলুন কাজটি শুরু করি। প্রথমে গুগল প্লে স্টোরে যাব। লিখবো ট্রান্সলেটর, গুগল ট্রান্সলেটর, গুগল ট্রান্সলেট। এই দেখেন আসছে। তো আমি ইনস্টল করি। অ্যাপসটা আসলো, একটু লোডিং নিচ্ছে। এবার এবার ওপেন করব। এই তো ফিনিশ, স্কিপ করব। দেখেন আমার কিন্তু অটো ইমেল অ্যাড হয়ে গেছে। যদি আপনাদের ইমেল অ্যাড না হয় তাহলে কিন্তু ইমেল অ্যাড করে নেবেন, ইমেল অ্যাড না করলে কিন্তু কখনো হবে না। এবার দেখেন এখানে লেখা ইংলিশ অ্যান্ড স্প্যানিশ, মানে ইংলিশ লিখলে স্প্যানিশ ভাষা আসবে। তো আমি ইংলিশ টু বাংলা করব। তো এখানে আমি ইংলিশ দিচ্ছি এখানে। এবার এখানে লিখি বাংলা, বাঙালি। এবার দেখেন আমি লিখি কীভাবে ট্রান্সলেট হয়ে দেখায়। হাউ আর ইউ এই দেখেন ট্রান্সলেট হয়ে গেছে, হাউ আর ইউ। এভাবে কিন্তু প্রত্যেকটা ভাষা আমরা ট্রান্সলেট করতে পারি। এবার আমি দেখাই ইংলিশ টু স্প্যানিশ। আচ্ছা, আরবিক দেখাই, আরবিক। ইংলিশ লিখি হাউ আর ইউ। এই দেখেন আরবিক আসছে, কিন্তু আরবি তো আমি বুঝি না, তাই জানি না। তো এবার আপনাদের হিন্দি দেখাই, ইংলিশ টু হিন্দি। হিন্দি হাউ আর ইউ। এই দেখেন হিন্দিও হয়ে গেছে। আবার আমি যদি এখানে বাংলা দেখাই, বাঙালি টু ইংলিশ দেই। ইংলিশ, যেমন অনেকে আছে শুধু বাংলা বুঝে কিন্তু ইংলিশ বুঝে না। আমরা অনেক লম্বা লম্বা কিছু একটা, যেমন ডেসক্রিপশনে কিছু দিতে চাইলে অনেক লম্বা করে বাংলা লিখতে পারি কিন্তু ইংলিশে লিখতে পারি না। তো এখানে যদি আমরা বাংলা ডেসক্রিপশনে দেওয়ার মতো অথবা অনেক বড় কিছু লিখেও মানে কপি পেস্টও করতে পারবো, আবার এখানে লিখেও দিতে পারবো, সাথে সাথে কিন্তু নিচে তো ইংলিশ ট্রান্সলেট হয়ে আসবে। যেমন আমি লিখি আমি একজন বাংলাদেশি মেয়ে। এই দেখেন আই এম এ বাংলাদেশি গার্ল। এভাবে যতই লম্বা করে আমি বাংলা লিখি না কেন,
ইংলিশ কিন্তু ট্রান্সলেট হয়ে আসবে। তো এটা অনেক সহজ একটা পদ্ধতি ট্রান্সলেট করার জন্য। বাংলা লিখলে এখানে কিন্তু আমি যদি এই যে বাংলার পরে এখানে ইংলিশের জায়গায় যদি আমি হিন্দি দিই তো হিন্দি ট্রান্সলেট হয়ে যাবে, বা আবার বাংলার জায়গায় তো বাংলা দিলাম, আবার ইংলিশের জায়গায় যদি আমি স্প্যানিশ দেই ইংলিশের জায়গায় তো স্প্যানিশ হয়ে আসবে। এই ইংলিশের জায়গায় মানে বাংলা থেকে ইংলিশ, বাংলা থেকে হিন্দি, বাংলা থেকে আরবি, এভাবে যে কোনো ভাষায় ট্রান্সলেট করা যাবে, অথবা ইংলিশ থেকে বাংলা এখানে পরিবর্তন করতে পারবেন যে কোনো ভাষা। হয়তো প্রথমে ইংলিশ দিবেন, যারা ইংলিশে স্মার্ট ইংলিশ প্রথমে দিবেন, পরে দিবেন অন্যান্য ভাষা। যারা তো বাংলা তো আমাদের মাতৃভাষা, তাই আমরা সবাই তো বাংলা একটু বেশি পারি, তাই বাংলা টু ইংলিশ, বাংলা টু হিন্দি, বাংলা টু স্প্যানিশ সবচেয়ে বেটার হয়। তো বন্ধুরা এখানে আরও একটা সুবিধা হচ্ছে ভয়েস রেকর্ড। যেভাবে লিখে ট্রান্সলেট করা যায় এখানে কিন্তু ভয়েস রেকর্ড করেও ট্রান্সলেট করা যায়। যেমন এই দেখেন ভয়েস রেকর্ড বাঙালি টু ইংলিশ, এখানে মাঝখানে কিন্তু মধ্যখানে একটা ভয়েস রেকর্ডের চিহ্ন দেখা যাচ্ছে। আপনারা যদি রেকর্ডিং স্টার্ট না করে এখানে ভয়েস রেকর্ড দিয়ে করতে চান ট্রান্সলেট, তাহলে কিন্তু হবে। যেভাবে আমি ইংলিশ টু বাংলা, হিন্দি টু ইংলিশ করেছি, সব ভাষায় কিন্তু আপনি যে ভাষাতে পারফেক্ট কথা বলতে পারেন সে ভাষায় কথা বলে আপনি এখানে ভয়েস রেকর্ড করেও ট্রান্সলেট করতে পারেন। যারা বানান ভুল লিখলে কিন্তু সঠিক শব্দ আসবে না, সঠিক ট্রান্সলেট আসবে না। তাই এটা একটা ভালো পদ্ধতি ভয়েস রেকর্ডে কিন্তু বানান ভুল হবে না, কারণ বানানের তো প্রয়োজন হবে না। তো বন্ধুরা আমার এই ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে তো প্লিজ অন্যান্য বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, এবং লাইক অ্যান্ড কমেন্ট করে আমাকে উৎসাহ দেবেন। ধন্যবাদ বন্ধুরা, আবারও আসসালামু আলাইকুম।